এই দেশটা শেষ হয়ে যাবে। তো এই দেশটা তো এরা রাখবে না, কিছু শেষ করে দিবে এই দেশটা, কারণ এরা তো এই দেশটাকে ভালোবাসে না। এই দেশের প্রতি তাদের কোনো মায়া মহব্বত নাই, কারণ তো এই দেশটা দেখে নাই। এই দেশ জন্ম যেদিন জন্ম হয় অনেকের বাপেরই জন্ম হয়েছে না, এদের তো পরের কথা। এরা তো এই দেশটাকে দেখতেছে লুটপাট করা যায়। আপনি দেখেন মানসিকতাটা দেখেন, একটা দল সৃষ্টি হয়েছে, সেই দলটা প্রথমে ইফতার পার্টি দেয় কোথায়? ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। খরচ কত? 1,27,00,000 টাকা। বলেন তো, আমি বকা দিব না? ফজলুর রহমান খুব রাগ করে কথা বলে। 1,27,00,000 টাকা দিয়ে একটা ইফতার পার্টি যারা করে, টাকার কথাটা আমি পরে আসি। এবং টাকা করতে আসে, আমাদের তো কান্ডা বন্ধ না, কান্ডা তো আমাদের খোলা। যারা টাকা দেয় এরা তো বইলা দেয়, তো যারা আইছিল আমরা তো না দিয়ে পারি নাই। এই যে টাকা দেয় 1,27,00,000 টাকা দিয়ে যারা ইফতার করে, যারা একটা জানা যায় যাওয়ার জন্য যে 23 বছরের ছেলেরা যারা হেলিকপ্টারে যায়, 30,000 টাকা কম্বল দেওয়ার জন্য যারা 30 লাখ টাকা হেলিকপ্টারের ভাড়া দেয়, এই যে মানসিকতা। আমি এটা অন্য কি টাকার কথাটা বড় না, মানসিকতা। এরা তো কোনোদিন মানুষ হতো না, গরিব মানুষের মানুষ হবে না, সাধারণ মানুষের মানুষ হবে না। ছেলেরা না করলে এই পৃথিবী চন্দ্র সূর্য উঠতো না কোনোদিন, বা চন্দ্র সূর্য উঠলেও এই কিয়ামতের দিন উঠতো। এটা কিন্তু ঠিক না আপনারা যেটা বলেন। এই দেশের রাজনীতিতে, হাসিনা বিরোধী রাজনীতিতে 15 বছর আন্দোলনটা করছে মূলত বিএনপি এবং তার সঙ্গে যারা ছিল তারা। আর জামাত ইসলাম ফাঁকে ফাঁকে ছিল, ফাঁক এবং ফাঁকিতে ছিল, আচ্ছা একটু যান বাসায় ছিল, কারণ তাদের উপরে এরা হাসিনা খুব আঘাত করতেছিল, ওই যে যুদ্ধ অপরাধী ইত্যাদি ইত্যাদি মিলে ফিলিয়া। জমিটা বিএনপি, আমি সবসময় জমি বিএনপির, বীজ বিএনপির, চারা লাগাইছে বিএনপি, নিরানি দিছে বিএনপি, হালিবাস দিছে বিএনপি, পানি দিছে বিএনপি, ফসল ফলাইছে বিএনপি, কামলার টাকা দিছে বিএনপি। দানটা হলুদ হইছে, সেই হলুদ দানটা যারা কাইটা নিল আমাদের দেশে তাদেরকে বলা হয় দাওয়াল। তারা সবটা দাবি যদি আপনার বলেন তারা করে দিছে, এই জিনিসটা বড় বড় হয়েছে। এটা ইউনুস সাহেব বলে যে ছেলেরা আমার মালিক, ছেলেরাই আমাকে এই প্রধান উপদেষ্টা করছে। আপনারা যদি সারা বলে ফেলেন ছেলেরাই হাসিনারে তারাইছে, তাইলে জিনিসটা খুব ঠিক হবে না, এটা সঠিক না। ছেলেদের পিছনে মানুষ ছিল, মানুষের যে দল সেটা বিএনপি। আমি কিন্তু এটা বলিনি, আমি ছেলেদের পিছনে মানুষ ছিল, জনতা ছিল, ছেলেদের মানুষ না, না সবাই ছিল না। আমি শেষ করি। তার কারণ এই আন্দোলনে, এই অনলাইনে, আমি জানি না ফজলুল ভাই আপনি আমাদেরকে আমাদের অ্যাক্টিভিজম সম্পর্কে জানেন কিনা, কতটুকু জানেন। এই অ্যাক্টিভিজম কিন্তু ফর ডে ওয়ান আমরা করেছি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার 16 বছরে আমরা ছিলাম সাংঘাতিক রকম, মানে আমাদের মতো প্ল্যাটফর্ম, আমরাই একমাত্র প্ল্যাটফর্ম ছিলাম, সাংঘাতিক বিরোধিতা করেছি। কিন্তু প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে বিএনপির অবদান অনস্বীকার্য। বিএনপির নেতাদের, একদম যাকে বলবো আমি গ্রাসরুট, তৃণমূলের নেতাদের যে ত্যাগ ছিল অপরিসীম, সত্য, সবই সত্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে সাহসটা দেখিয়েছে। আপনি দেখুন, পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যাখ্যা করছে যে একটা পড়ছে, 2টা দাঁড়িয়ে যাচ্ছে। মানে কি, এই যে সাহস, এই সাহসটা তো ছাত্রদের দেখিয়েছে। আপনারা তো এই সাহসটা দেখাতে পারেননি, এটাই আমি বলার চেষ্টা করছি। না, এটা আপনার সাথে আমি এগ্রি করবো, ওইটা আমি এগ্রি করবো না। এখন কিন্তু আমি সব জানিয়ে ফেলছি। এই ছাত্ররা পিছনেও কিন্তু, ওই সাহসের পিছনে কিন্তু আরেকটা সাহস ছিল। সেই সাহসটা হলো এই দেশের সার্বভৌমত্বের প্রতীক যারা, তারা। ওইটা না থাকলে কিন্তু ছাত্ররা এই সাহসটা দেখাইতে পারতো না। এবং সেই সার্বভৌমত্বের প্রতীকদের শেষ 72 ঘন্টা, আমি 72 ঘন্টা বললাম, 2, 3, 4, 5, তাদের 72 ঘন্টা তাদের যে রোল ছিল, আমি কি বুঝাইতে পারছি কিনা? সার্বভৌমত্বের প্রতীক তো বুঝে নেই। তারা যদি ওই যে আমি যেভাবে হাত বান্ধা বৈশা রয়েছি, এভাবে হাত বান্ধা বৈশা না থাকতো,
তাহলে তো আমার পিছনে তারা যদি আইসা পড়ে বা তারা না আসুক, অন্য কি সাহস হইব, গুলি খাবো আবার করবো একটা মরু, কিন্তু আমি তো জয়লাভ করব। এখানে জাতীয় এবং আন্তর্জাতিক, আমি এটার সাথে একমত। ওই যে জাতীয়, এটা কি কয়, জাতিসংঘের কি নাম বলছেন যে আমি আর্মিদেরকে বললাম যে তোমরা যদি এইরকম করো এইরকম করো এইরকম করো, তাহলে তোমাদেরকে কিন্তু আমরা শান্তি নেব না, কইছে না কথাটা? এটা হলো জাতিসংঘ। আজকে জাতিসংঘ কি করে গেল? কালকে উনি কেন আসলে? ওনারা কে দাওয়াত করছে এবার লাগি? 7 দিনের জন্য করে আইসা বিয়ের বাড়ির মতো বেআইন মনে হয়েছে যে জ্যৈষ্ঠ মাসের আম খাওয়ার জন্য বেআইনের বাড়িতে বেড়াইতে আসছে। ব্যাপারটা কি? আমরা কিন্তু এগুলো এখন বুঝতেছি। যে আমি তো আবার ইংরেজি কইতে পারি না, আমি তো হাওড় অঞ্চলের মানুষ, তো বাড়িতে মানুষ আমার বেশি ইংরেজি টিংরেজি বুঝিও না, পড়িও না, গরিব ঘরের ছেলে। মিটিউকুলাস না কি কইছিল ওই যে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে, যেখানে মাহফুজ আলমরে পরিচয় করা দিল, এই ছেলেটা হইলো কি মাস্টার মাইন্ড, তাই না? এখন তো বুঝতেছি যে ইউনুস সাহেব প্লেয়ারটা কিন্তু কম না। ইউনুস সাহেব কিন্তু সরল সহজ প্লেয়ার হিসাবে ফ্রান্স থেকে, প্যারিস থেকে উড়ে আইসা 8ই আগস্ট 2024 সনে উনি শপথ নেন নাই। এত ফ্রি ফেয়ার না উনি, এত সরল সহজ বলে আমার মহজ মিটিকুলাস। এখন কিন্তু মনে হচ্ছে, এবং তারই পরিণত যে এখন আবার খেলাটা জোড়াইছে, এইটা ওই যে ends justify the means, this is political science। মানে রেজাল্টটাই প্রমাণ করবে, সর্বশেষ রেজাল্টটা। না না, আপনি কি বুঝাতে চাচ্ছেন যে এটার এই পুরো প্ল্যানটার সাথে এটা একটা পরিকল্পিত কে বলে বিদ্রোহ ছিল? এটির সাথে ইউনুস সাহেব পূর্ব পরিচিত ছিল, মানে আপনি কি এটাই বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি না, এটা এখন যারা বলতেছে আমি দেখতেছি, আমি বলবো না, আমার কাছে মনে হয় না। দেখতেছি আমি যে এটার সাথে জড়িত ছিল, কি কয়, বাইডেন জড়িত ছিল, আমেরিকা ফুল জড়িত ছিল, 29 মিলিয়ন ডলার ছিল, জাতিসংঘের ছিল। দেখতেছি আমার কথা শুনে। আচ্ছা, আর্মি যদি, আমি এখন একটু ভিতর, আর্মি যদি যে হোল কথা না মাইনা যে আমরা কোনো গুলি করবো না, পাবলিকের বিপক্ষে যাবো না, আর্মি তো নিরামিষ খাইয়ে ফেলছিল। 2 তারিখ 3 তারিখ 4 দিন নিরামিষ বুঝি হয়ে গেছিল আর্মি। কেন? জাতিসংঘের প্রেসার ছিল। আর্মি যদি স্টেট গুলি চালাইতো, আর্মি কেউ করতো, আমি তো কই না যেটা গুলি চালা, কিন্তু এখানে আর্মির একটা রুল ছিল, জাতিসংঘের একটা রুল ছিল, আমেরিকার একটা রুল ছিল, ইউনুস সাহেবের একটা রুল ছিল। এই সব রুলের এই রেজাল্টটা হলো ছাত্ররা সাহসী হয়ে উঠছে, কারণ তারা জানতো এই গেম যেটা, এই গেমে আমরা জিতবই। এটা হলো আমার ধারণা, যার কারণে আমার কাছে মনে হয় বিষয়টা না, বিষয়টাই গেম আপনি বলুন আর যাই বলুন না কেন, এই মূল পরিকল্পনাটাই ছিল সঠিক। সেটি কি, মানে 5 তারিখের 6 তারিখের কে বলে ঢাকা ঘেরাওকে 5 তারিখে নিয়ে আসাটাই ছিল আসলে গেম চেঞ্জ কে বলে পরিকল্পনা। এনিওয়ে ছাত্ররা এই যে এটা খালি ডিক্লারেশন দেওয়া ছাড়া ওরাই প্ল্যানটা করছে। এইটা যে আর কেউ এটা বলে নাই যে কথাটা মাস্টার সাহেব যে বলে নাই যে পরীক্ষার প্রশ্ন এরকম হইব, তুমি কিন্তু সাবধানে উত্তর দিও। মাস্টার সাহেবকেও আছে কিনা এটা আমার চিন্তা। না না, এটা 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 হয়তো সময় বলে দেবে, সময় এটা আমিও বলতেছি যে সময় কাজে আপনারা যে সমস্ত ক্রেডিট ছেলেদেরকে দিতেছেন, 158 জনের মধ্যে কিন্তু একজনও মরে নাই যারা সমন্বয়ক ছিল, একজনও না। তাদের 158 জনের চেয়ে আমি ফজলুর রহমান জীবনের রিস্ক কম নেই নাই। আমি, আপনি এটা জানেন বা আমি জীবনের যে কোনো সময় আমি মরতে পারি, আমি নেই, কম নেই নাই। আমি সব এখন বলেন না, এখন আপনি না, তারপর আপনি বলেছেন যে আপনি এই দলটাকে এনসিপি কে জামাতে ইসলামের এক্সটেনশন বলেছেন। শুনেন, এখন ওই যে কতগুলো জিনিস আমাদের গ্রামে বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে।
আবার ফিলোসফি বলে ট্রুথ মাস্ট বি প্রিভেইলড, সত্য প্রতিষ্ঠিত এবং প্রকাশিত হবে। কথাটা বুঝেন আপনি? হবেই। যে ছেলেটা একদিন সবকিছুর দায়িত্ব নিয়ে, হিজবুত তাহরীর পর্যন্ত দায়িত্ব নিয়ে এই বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবিটাকে টেনে টেনে নামাইছে, আর যে ছেলেটা একদিন বলছে 47 সারা আর 24 সারা কিছু বুঝি না, 71 কিছু নাই, তার নাম হলো মাহফুজ আলম। 71 মানি না, সেই ছেলেটা কিন্তু পরশুদিন বলছে 71, পরশুদিন আগেই বলছে 71ই আসল ফাউন্ডেশন এবং জামাতে ইসলাম হইল মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের সহযোগী। কইছে কিনা আপনি বলেন? তো আমি কেন বলবো? বলছে, তারাই বলতেছে। আমি বলছি আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, কোরআন আছে, তারা যে ধর্ম মানে আমি তাদের চেয়ে বেশি মানি। সত্য কিন্তু প্রতিষ্ঠিত হবেই। সত্য হইল এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, সত্য হইল মুক্তিযুদ্ধে 30 লক্ষ লোক মারা গেছিল, সত্য হইল বাঙালির 1000 বছর ধরে কোন রাষ্ট্র ছিল না বাঙালি, বাঙালি সারা জীবন শত শত বছর পরাধীন ছিল। বাঙালির মায়েরা বিদেশিদের অত্যাচারে অস্ত্র জড়িয়ে কান্ত আর বলতো ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করো রসুন বনেছে। বাঙালির মেয়েদের কান্নার কারণে যুদ্ধ করেছে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, ফাঁসির মঞ্চে গেছে বাঙালির অনেক সন্তান। আমি নাম নাইবা বললাম। যুদ্ধ করেছে বাঙালির লাখো লাখো সন্তান, 30 লাখ লোক আত্মাহুতি দিয়েছে, 2 লাখ মা বোনের ইজ্জত গিয়েছে, সোনার বাংলা পরে ছারকার হয়েছে। এরপরে বাঙালির একটা জাতি রাষ্ট্র হয়েছে 1971 সনের 26শে মার্চ শুরু হয়েছে, 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করছি। সেই বাঙালির অস্তিত্বকে, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে যায় তাদের মধ্যে তো পেশ লাগবেই, কারণ মিথ্যা তো প্রতিষ্ঠিত হইতে পারে না, তাহলে আল্লাহ তো গোল হয়ে যাবে, আল্লাহর রাজত্ব তো ধ্বংস হয়ে যাবে যদি মিথ্যা প্রতিষ্ঠিত হয়। কাজে আল্লাহ কোনো না কোনো ভাবে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের মধ্যে গন্ডগোল লাগায় হইলো বইলা যে জামাত ইসলাম হইলো যুদ্ধ অপরাধীদের প্রধান সহযোগী ছিল।